ফের বোমা উদ্ধার হলো বীরভূমে। পারুই থানার অন্তর্গত আহমেদপুর পঞ্চায়েতের সেকেমপুর থেকে জিনাইপুর যাওয়ার রাস্তায় ঝোপের ধারে উদ্ধার হয় 12টি বোমা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। পরে বম্ব স্কোয়াডের কর্মীরা এসে এই বোমাগুলি নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কে বা কারা কি উদ্দেশ্যে এই বোমাগুলো যেখানে সেখানে মজুত করেছিল, এছাড়াও এলাকায় এই পুরো বিষয়টা নিয়ে তল্লাশি শুরু করা হয়েছে। কোথাও বোমা বা অস্ত্র মজুত রয়েছে কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি সমগ্র থানায় এলাকাতেই দুষ্কৃতীরা ঘাঁটি গেড়েছে কিনা সেই বিষয়টিও খোঁজ নেওয়া হচ্ছে। উল্লেখ্য, 2026-এর রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে বারবার বোমা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই নিয়ে আমাদের কলিগ শান্তনু হাজরার রিপোর্ট দেখাবো। ফের বীরভূমে কিন্তু বোমা উদ্ধার হয়েছে, আর এই বোমা উদ্ধারকে ঘিরেই আতঙ্ক গ্রাম বাসিন্দাদের মধ্যে। শেষমেশ বম্ব স্কোয়াড এসে ফাঁকা স্থানে নিয়ে গিয়ে বমগুলিকে কিন্তু নিষ্ক্রিয় করে। শোনা পুলিশ সূত্রের মারফত খবর 12 পিস বম উদ্ধার হয়েছে। বীরভূম জেলার পারুই থানার অন্তর্গত আহমেদপুর যে পঞ্চায়েত এলাকা রয়েছে, সেই পঞ্চায়েত এলাকা সেকমপুর থেকে জিনাইপুর যাওয়ার যে রাস্তা, ঠিক রাস্তার পাশেই যে ঝোপ জঙ্গল থাকে, সেই ঝোপ জঙ্গল থেকে 1 ড্রাম কিন্তু তাজা বোমা উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই বোমা ঘিরে কিন্তু বেশ আতঙ্কে রয়েছে, কারণ একাধিকবার কিন্তু বীরভূমে বোমা উদ্ধার হয়েছে। কখনো সাঁইথিয়ায়, কখনো রামপুরহাটে, কখনো নলহাটি, কখনো মুরারুই, কখনো পাইকর। সামনেই 2026-এর নির্বাচন। সেই নির্বাচনের জন্যই কি বোমা মজুত করছে? এমনভাবেই বিস্ফোরক, কটাক্ষ আক্রমণ, তীর ছুড়ে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। তাদের সুরেই সুর মিলিয়েছে বাম কংগ্রেস। তীর কাদের দিকে? সেই শাসক দলের দিকে, অর্থাৎ তৃণমূলের দিকে। বলে তৃণমূলের দুষ্কৃতীরাই ভোট বাক্স লুট করার জন্য এই ধরনের বোমা মজুত করছে। পুলিশের ভূমিকা নিয়েও ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব কিন্তু বারবার প্রশ্ন তুলেছে। এবারও কিন্তু তারা পুলিশকে এবার খোঁচা দিতে, কটাক্ষ আক্রমণ করতে পিছু পা হয়নি। ভারতীয় জনতা পার্টির দাবি যে বারবার পুলিশ বোমা উদ্ধার করলে বোমা উদ্ধারের ঘটনায় কোনো অভিযুক্তকে আজও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি, সন্ধান করতে পারেনি। তারা কিন্তু বারবার দেখা গিয়েছে যে বীরভূমে কেন বোমাভূম হয়ে যাচ্ছে। বীরভূমের নাম বদলে বোমাভূম নাম দিতে হতে পারে শাসক দলের এই দুষ্কৃতির তাণ্ডবের জন্য। এমনই খোঁচা এভাবেই কিন্তু দিচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে লাগাতার বীরভূমে কিন্তু চলতি মাসেও দেখা গিয়েছে, এমনকি জুন মাস, মে মাস, সমস্ত প্রত্যেক মাসেই কিন্তু দেখা যাচ্ছে যে লাগাতার বোমা উদ্ধার। আর এই বোমা উদ্ধারকে ঘিরে আতঙ্ক কিন্তু গ্রাম বাসিন্দারা। রাস্তার পাড়ে কখনো বোমা উদ্ধার, কখনো তো ঝোপ জঙ্গল থেকে, কখনো আবার পুকুর পাড় থেকে, কখনো আবার রাস্তার মাঝেই ফাটছে বোমা। আর এই বোমা ফাটার ঘটনা বা বোমা মজুতের ঘটনা, কে বা কারা মজুত করেছে এই বোমাগুলিকে, তো সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে। প্রশ্ন সাথে সাথে উঠছে পুলিশের ভূমিকা, যেখানে দেখা যাচ্ছে যে পুলিশকে এতবার ভারতীয় জনতা পার্টি বারবার বলেছে, আক্রমণ করছে, যে বোমা উদ্ধার করতে সক্ষম হলেও পুলিশ বোমা কারা মজুত করছে, কোনখান থেকে বোমা আসছে, কিভাবে বীরভূমে বোমা তৈরি হচ্ছে, তার হদিশ কিন্তু পুলিশ করতে পারছে না। কারণ পুলিশ সবটাই জানে যে শাসক দলের নেতাকর্মীরাই বোমা মজুত করছে। সে কারণেই শুধু বোমা উদ্ধার করে বোমাকে নিষ্ক্রিয় করে তাদের পার পেয়ে যায়। বাকি আর কোনো কিছুভাবেই তদন্ত কিন্তু তারা করছে না। তবে পুলিশ সূত্রে মারফত খবর যে পুলিশের নেতৃত্ব এবং পুলিশ আধিকারিক তারা কিন্তু বীরভূম পুলিশ আধিকারিক তারা জানিয়েছে যে বোমা উদ্ধার হয়েছে। কে বা কারা মজুত করেছে সে বিষয়ে কিন্তু তদন্ত চলছে। তবে পুলিশের তদন্ত হচ্ছে একদিকে, কিন্তু অন্যদিকে পুলিশকে কিন্তু খোঁচাও দিচ্ছে। কারণ দেখা গিয়েছে বীরভূমের লাগাতার বোমা উদ্ধারের ঘটনার পর কে বা কারা মজুত করেছে, কি কারণে বোমা মজুত হচ্ছে, তো সেই বোমার হদিশ করার, বোমা যে কোথা থেকে আসছে, কিভাবে বোমাগুলি তৈরি হচ্ছে, এই ঘটনায় কোনো দুষ্কৃতীকে কিন্তু পুলিশ এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি, আটক করতে পারেনি। এই ধরনের প্রশ্ন কিন্তু শাসক দলের নেতাদেরকেও করা হচ্ছে, অন্যদিকে ভারতীয় জনতা পার্টি কিন্তু খোঁচা দিচ্ছে। তবে শাসক দলের নেতাকর্মীরা বলছে পুলিশ সম্পূর্ণ সঠিক পূর্ণাঙ্গ কাজ করছে। সে কিন্তু পুলিশকে বদনাম করার জন্য, রাজ্যকে বদনাম করার জন্য
ভারতীয় জনতা পার্টি, বাম কংগ্রেস তারা কিন্তু মিথ্যা কটাক্ষ আক্রমণ করছে। বীরভূমে লাগাতার বোমা উদ্ধার, আর বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে গ্রামের বাসিন্দারা আতঙ্কে রয়েছে। পাড়ুই থানার অন্তর্গত আহমেদপুরের সেকমপুর থেকে জিনাইপুরে যে রাস্তা, সেই রাস্তাতেই আবার বোমা উদ্ধার। অবশ্য বীরভূমের একাধিক এলাকায় প্রায় প্রতিনিয়তই মুড়ি মুরগির মতো বোমা উদ্ধার করার ঘটনা বা এই ধরনের ঘটনা সামনে আসে। 2026-এর বিধানসভা ভোটের বহু আগে যেভাবে একের পর এক বীরভূমে বোমা এবং অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে, তাতে প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ক্রমশ চওড়া হচ্ছে। অন্যদিকে আতঙ্ক বাড়ছে এলাকাবাসীর মনেও। এইভাবে রাস্তার পাশে থাকা বোমাগুলি যদি কোনোভাবে ফেটে যেত, তাহলে কি বড়সড় বিপদ হতো, তা ভেবেই কার্যত শিউরে উঠছেন তারা। প্রসঙ্গত, কিছুদিন আগে বীরভূমের রামপুরহাট দুমকা রাস্তার বনহাট গ্রামের কাছে হাজরাকোলা পুকুরের পাড়ে প্লাস্টিকের বালতিতে ভরে রাখা ছিল 10টি তাজা সকেট বোমা। এলাকার বাসিন্দারা বোমাগুলি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলিকে উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। তবে কে বা কারা কোন উদ্দেশ্যে এই জায়গাগুলিতে বোমাগুলি মজুত করে রেখেছিল, সেই বিষয়টি এখনো তদন্তাধীন। শুধু রামপুরহাটেই নয়, জেলার ইলামবাজার থানার দেলোরা গ্রামেও একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয়েছিল 9টি তাজা বোমা। সেই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বম্ব স্কোয়াডকে দিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়, আর ওই জায়গাতে কে বা কারা বোমাগুলি রেখেছিল সেই নিয়ে তদন্ত শুরু করেছে ইলামবাজার থানার পুলিশ। তবে আগামী বছর যেখানে রাজ্যে ভোট, সেখানে তার আগে এই ধরনের ঘটনায় উদ্বেগ বাড়ছে জেলাবাসীর মধ্যে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।